হবিগঞ্জ এর প্রধান সমন্বয়কারী, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি, তার হুমকিটা দেখেন। থানায় বসে সে কি পরিমাণ হুমকি দিচ্ছে ওসিকে। আমরা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়েছিলাম তারাকে পুড়িয়েছি। ও কি বলছে যে ও এই জুলাই আগস্টের আন্দোলনে হবিগঞ্জের একটা থানা সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং এসআই যে সন্তোষ নামে এক এসআইকে ওই জায়গায় আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, সেটা ও মারছে। তাহলে এটা থানায় বসে ও ওসিকে থ্রেট দিচ্ছে যে এক এসআই সন্তোষকে আগুনে পুড়িয়ে মারছে এবং থানা পুড়িয়ে দিছে। ওসি সামনে বসে থ্রেট দিছে, তারপরেও ওসি ওর কথা শুনতেছে। আর বাংলাদেশের পুলিশ ওদেরকে এই জঙ্গিদের অ্যারেস্ট না করে এখন নিরীহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দলের নেতাকর্মীদের অ্যারেস্ট করে জেলে পাঠানোর কাজে ব্যস্ত। আর এই জায়গায় থানায় বসে ওসিরে থ্রেট দিতেছে এবং নিজের মুখে স্বীকার করতেছে যে একটা এসআইকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং থানা পুড়িয়ে দিয়েছে, তারপরেও এই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতেছে না। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা।